মৃত্যু আমরা চাই না। আমরা চাই যে এই অদক্ষ ডাক্তারের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। কোটি কোটি টাকার বিনিময়ে এই শূন্যস্থান ফিল আপ হবার নয়। তার এরকম অকাল মৃত্যু হলো, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ছোট ছোট হসপিটালগুলো এবং ডায়াগনস্টিক যে সেন্টারগুলো গড়ে উঠেছে, এরও সঠিক তদন্ত চাই। যত মুসলমানের জন্য বাচ্চাটাকে একটা মা হারিয়ে ফেলবেন, এই শোক কোনো আইন, কোনো আদালত কোটি কোটি টাকার বিনিময়ে এই শূন্যস্থান ফিল আপ হবার নয়। এই শূন্যস্থানটা কখনো ফিল আপ হবে না। মানববন্ধন বলেন, নিউজ বলেন, কোটি কোটি টাকাও যদি দেন, বাবা মার বুকটা কখনো ভরে যাবে না। কাজেই আমাদের ডক্টরদের অবশ্যই সচেতন হতে হবে, পেশেন্টের সাথে সুব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ডক্টরদের যত্নশীল হতে হবে। আমি পল্লিনা সংসদীয় কমিটিরও একজন। আমি এটাই চাই, আমাদের ডাক্তাররা যেন আরো সচেতন হন। তাদের ভুল ত্রুটির জন্য পানিশমেন্ট হতেই হবে। আর বিকল্প বলা সত্ত্বেও তাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হলো না। কেন তার এরকম অকাল মৃত্যু হলো, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। হ্যাঁ, স্রষ্টার কাছে আমাদের সবারই ফিরে যেতে হবে, কিন্তু এই রকম মৃত্যু আমরা চাই না। আমরা চাই যে এই অদক্ষ ডাক্তারের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, যাতে কোনো আইহাম তার মার বুক থেকে এইভাবে চলে না যায়। সুন্নতি খতনা ছোটবেলা কিন্তু আমরা আসাম দিয়ে করেছিলাম, তো মানুষ এখন কেন ডক্টর দিয়ে করাইতে হবে? আগে কি মানুষ করাইছিল না? হ্যাঁ, করিয়েছে, আজান দিয়ে আগে করিয়েছে, ডক্টর দিয়ে করিয়েছে, কিন্তু এখনকার চিকিৎসা ব্যবস্থা এত উন্নত যে মানে আপনার লোকাল অ্যানেস্থেসিয়াটা দিলে বাচ্চাটা অত টের পায় না। দেখা যায় যে কষ্ট কম পায়, কি অনেক সময় টেরই পায় না। যেমন আমার ছেলেকে করিয়েছি, তো আমার ছেলের সাথে আমার বাবা গিয়েছে, আমার হাজবেন্ড গিয়েছে, আমার ভাই গিয়েছে। ওকে যে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, ওর যে সুন্নতে খাতনা হয়েছে ও বলতেই পারে না। 10 মিনিট থেকে 20 মিনিট পরে দেখে ওর সুন্নতে খাতনা হয়ে গেছে। আমার ছেলে নিজে পায়ে হেঁটে বাসায় এসেছে। তাহলে এত সহজ একটা চিকিৎসা কেন আইহামের ক্ষেত্রে এমন হলো? কেন ওকে ফুল অ্যানেস্থেসিয়া বারবার দিয়ে কেন ওর ফুসফুসটা এইভাবে মানে পাঞ্চ করে ওর রক্ত বের করা হলো? এইভাবে কেন এরকম অকাল মৃত্যু হলো? আমরা এটা জানতে চাই। আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু ঢাকায় ইউনাইটেড হসপিটালে কিন্তু একটা ছেলেকে আয়ানের হত্যার যদি বিচার করা হতো, তাহলে আজকে আমাদের আইহামকে দেখতে হতো না। আয়ানের অপরাধীরা পার পেয়ে গেছে দেখেই আজকে আইহামের মতো আরেকটা ঘটনা ঘটলো। আর আমরা চাই আপনারা সাংবাদিক কর্মী ভাই, আপনারা আমাদের পাশে থাকেন। আপনারা যদি এই হত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের সাহায্য করেন, তাহলে আর কোনো আয়ান, আর কোনো আইহাম আমাদের আর দেখতে হবে না। আপনি খেয়াল করে দেখবেন, কয়েকদিন আগেও টিউমার অপারেশন করতে যেয়ে ডাক্তার খাদ্যনালী কেটে ফেলেছে। আর কত মানে চিকিৎসা ব্যবস্থার অবনতি হলে আমরা এসব দেখতে পাবো? প্রশাসন কি কিছুই দেখতেছে না? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। উনিও একজন মমতাময়ী মা, উনি মানে সর্বোচ্চ আসনে আছে আইনের। আমি চাই উনি এটা সুষ্ঠু মানে তদন্ত করে সুষ্ঠু বিচার করুক। কেউ যাতে এর থেকে ফাঁক করে বেরিয়ে না যায়, সে যত ক্ষমতা বানই হোক না কেন। সুন্নতি খতনা করাইতে হলে কি মানে অজ্ঞান করা লাগে কিনা? না, আমার মনে হয় না অজ্ঞান করা লাগে, কারণ আমার ছেলেকে আমি করিয়েছি। আমার ছেলেকে কোনো অজ্ঞান করে নাই। আমার ছেলে একটু ব্যথাও পায়নি। আপনারা বললে বিশ্বাস করবেন নাকি জানি না, আমার ছেলে বলতেই পারবে না যে তার সুন্নতে খাতনা হয়েছে। বরঞ্চ আমি বাসায় অস্থির হয়ে গেছিলাম যে সুন্নতে খাতনা করাতে নিচ্ছে, কি হবে আমার ছেলের। কিন্তু আমার ছেলে একটু ব্যথা পায়নি, সে বলতেও পারবে না। তাকে ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়নি, তাকে লোকাল অ্যানেস্থেসিয়া মাজার মধ্যে পুশ করে তারপরে করিয়েছে, সে কিচ্ছু টের পায়নি। তাহলে ডাক্তার কেমন ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে করায়? পাশাপাশি আমরা ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ছোট ছোট হসপিটালগুলো এবং ডায়াগনস্টিক যে সেন্টারগুলো গড়ে উঠেছে, এরও সঠিক তদন্ত চাই। যত্রতত্রভাবে এভাবে সবকিছু গড়ে উঠলে শুধু কথা বললেই হবে না, এগুলাকে সিলগালা করে বন্ধ করে দিতে হবে, যাতে এই ডাক্তাররা ভবিষ্যতে আবার কোনো মায়ের বুক খালি করার সুযোগ না পায়।